বন্ধুত্বের বাঁধন নাকি রণহুঙ্কার? বিশ্বের ভূ রাজনৈতিক মঞ্চে ফের একবার ক্ষমতার সমীকরণ বদলের ইঙ্গিত। ইউক্রেন যুদ্ধের আবহে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে, ঠিক তখনই মস্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেইজিং। শুধু হাত বাড়ানোই নয়, রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করল রুশ সেনাবাহিনীর সঙ্গে তাদের বাস্তব ভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের কথা। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর মস্কো সফরের ঠিক পরেই এই ঘোষণা যেন আগুনে ঘি ঢালার শামিল। প্রশ্ন উঠছে, এই বাস্তব ভিত্তিক সহযোগিতার আড়ালে আসলে কি লুকিয়ে আছে? বন্ধুত্বের উষ্ণ আলিঙ্গন নাকি ভবিষ্যতের কোনো রণহুঙ্কারের পূর্বাভাস? দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবসের কুচকাওয়াজে সি জিনপিং এর উপস্থিতি মোটেও অপ্রত্যাশিত ছিল না। গত কয়েক বছর ধরেই মস্কো আর বেইজিং এর সম্পর্ক ক্রমশ গাঢ় হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ যেন সেই বন্ধুত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে চীন রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে সমর্থন জুগিয়ে অভিযোগের তীরও হজম করতে হয়েছে বেইজিংকে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিনের কথায় যেন সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও স্পষ্ট। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, চীনের সেনাবাহিনী রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত। শুধু তাই নয়, কৌশলগত পারস্পরিক আস্থা আরও গভীর করা, কৌশলগত যোগাযোগ জোরদার করা এবং ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের মতো একাধিক বিষয়ে তারা একযোগে কাজ করবে। তাদের এই পদক্ষেপ নাকি নতুন যুগে চীন রাশিয়া সমন্বিত কৌশলগত অংশীদারিত্বের বিষয়বস্তুকে আরও সমৃদ্ধ করবে। শুধু তাই নয়, জিয়াং বিনের দাবি, এই সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষা ও জোরদারেও নাকি সহায়ক হবে। তবে প্রশ্ন হলো, দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে এই বাস্তব ভিত্তিক সহযোগিতার আসল রূপ কে নেবে? যৌথ সামরিক মহড়া কি আরও বাড়বে? অত্যাধুনিক সমরাস্ত্রের প্রযুক্তি ভাগ করে নেওয়া হবে? নাকি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দেবে চীন? যদিও বেইজিং সরাসরি সেই পথে হাঁটবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে চীনের সমর্থন রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সচল রাখতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য। সি জিনপিং এর মস্কো সফরের পর ভ্লাদিমির পুতিনের মন্তব্য তাৎপর্যপূর্ণ। তিনি সিকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন এবং চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে চীন রাশিয়ার সম্পর্ককে ইতিবাচক শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, উভয় দেশ নাকি প্রভাবশালীদের জুলুমের বিরুদ্ধে একাট্টা হয়েছে। যদিও কারো নাম নেননি পুতিন, তবে এই প্রভাবশালী যে মার্কিন যুক্তরাষ্ট্র তা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয়। আসলে চীন ও রাশিয়া উভয়েরই পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকার ওপর খর্ব করার একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য রয়েছে। ইউক্রেন যুদ্ধ সেই লক্ষ্য পূরণের একটি অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে। রাশিয়াও চীনের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ায় বেইজিং এর কথা শুনতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে চীন রাশিয়ার এই বন্ধুত্ব আসলে কতটা টেকসই তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। দুটি দেশ কি সত্যি একে অপরের স্বার্থ রক্ষা করবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই সমীকরণেও বদল আসবে? তবে আপাতত যা পরিস্থিতি, তাতে চীন রাশিয়ার এই মাখামাখি পশ্চিমা দেশগুলোর জন্য নিঃসন্দেহে উদ্বেগের কারণ। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান আঁতাত। বিশ্ব যেন এক নতুন ঠান্ডা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এই বাস্তবভিত্তিক সহযোগিতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা সময়ই বলবে। তবে এর ফলস্বরূপ বিশ্ব রাজনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। অপেক্ষা এখন সেই পরিবর্তনের গতি প্রকৃতি দেখার। তারা বলেছিল, আগুন দিয়েই নিভে যাবে এই দাবানল। কিন্তু ইতিহাস জানে, যেখানে প্রতিরোধের ছায়া দীর্ঘ হয় সেখানে ভয় কখনো রাজত্ব করে না। আর আজ ইরান দাঁড়িয়ে আছে যেন ধ্বংসের মুখে অটল এক প্রতিজ্ঞা নিয়ে। চারিদিকে যুদ্ধের গুঞ্জন, পশ্চিমা শক্তির হুঁশিয়ারি, তবুও খামেনির দেশ নত হয় না, কাঁপে না। ইরানের পাশে আছে রাশিয়া। ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তহীন সতর্কবার্তা নিয়ে রাশিয়ার ব্যঙ্গ, বোমা শান্তি আনতে পারে না। মার্কিন হুমকির কড়া সমালোচনা করল রাশিয়া। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান কি করছে তা নিয়ে রাশিয়া বড় একটি তথ্য প্রকাশ করেছে। রাশিয়া আবারও আমেরিকাকে সতর্ক করে দিয়েছে যেন তারা ইরানের কোনো স্থাপনায় হামলা না চালায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনে করেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি শুধু ভয় দেখানো, আর তাতে কোনো বাস্তব সমাধান নেই।
মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন ইরানের বিরুদ্ধে এসব নিরন্তর হুমকিতে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ইরানি সামরিক অভিযান চালিয়ে সমস্যার কোনো সমাধান হবে না। তিনি জানিয়েছেন, সত্যিই এখন বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে এসব একঘেয়ে হুমকি শুনতে শুনতে। মানুষ এখন বুঝতে পারছে বোমা হামলা দিয়ে কখনো শান্তি আনা যায় না। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, ট্রাম্প যেভাবে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন সেটি খুবই কঠোর বক্তব্য। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ইরান এখন যেসব পদক্ষেপ নিচ্ছে তা আসলে নিজেদের রক্ষা করার জন্য। দিমিত্রি পেসকভ নামের এই মুখপাত্র বলেন, আমেরিকা ও ইরান যেন সংঘর্ষ না বাড়িয়ে বরং সরাসরি যোগাযোগে মনোযোগ দেয়। রাশিয়া ইরানের খুব ঘনিষ্ঠ মিত্র। তারা আগেও অনেকবার আমেরিকাকে সতর্ক করেছে যেন তারা তেহরানে হামলা না চালায়। এই ঘটনার একদিন আগে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হল রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করা। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তি রাশিয়া ও ইরানের সম্পর্ককে এমন এক স্তরে নিয়ে যাচ্ছে যেখানে দুই দেশ পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এতে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে এবং একটি ন্যায্য ও বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থা তৈরির দিকেও এগিয়ে নিয়ে যাবে। আরও বলা হয়েছে, এই চুক্তিতে 47টি ধারা রয়েছে, যার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতিতে পারস্পরিক সহযোগিতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এছাড়াও বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতি, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার নীতিমালাও নির্ধারণ করা হয়েছে। এক বিস্ময়কর মুহূর্ত, এক নতুন অধ্যায় যেখানে দুই জাতি একত্রিত হচ্ছে, তাদের ভাবকে গাঁথছে এক গভীর কৌশলগত অংশীদারিত্বের বাঁধনে। রাশিয়া এবং ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের সম্পর্ক কখনো মসৃণ নয়, কিন্তু আজকের দিনে তারা এক হয়ে উঠেছে। আন্তর্জাতিক রাজনীতির ঝলকানি মাঠে যেখানে একের পর এক প্রতিকূলতা তাদের দিকে ধেয়ে আসে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবার তারা একে অপরকে শক্তির সাথে সামলাবে। এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তীর্ণ কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর ঘোষণা, সম্ভাব্য ইরান মার্কিন যুদ্ধে হস্তক্ষেপ করবে রাশিয়ান সামরিক বাহিনী। ইরান রাশিয়ার সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকা যদি ইরানি ঘাঁটিতে হামলা চালায় তবে আমরা তাকে সাহায্য করব না। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মস্কোর বড় ইরানপন্থী পদক্ষেপ। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে বলে জানা গেছে। চুক্তির লক্ষ্য ইরানের সাথে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা। উভয় দেশ একে অপরকে সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবেলায় সহায়তা করতে সম্মত হয়েছে। শর্ত দেয় যে কোনো দেশ যদি আগ্রাসনের মুখোমুখি হয় তবে কোনো দেশই অন্যের শত্রুকে সাহায্য করবে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেছেন, এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য অগ্রাধিকারের বিস্তৃত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। 47টি অনুচ্ছেদ সম্বলিত এই চুক্তিতে বৈদেশিক নীতিতে সহযোগিতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পক্ষগুলির প্রতিশ্রুতির রূপরেখা দেওয়া হয়েছে। এটি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, বিনিয়োগ এবং প্রযুক্তিগত ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের নীতিগুলি প্রতিষ্ঠা করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো জানিয়েছেন, এই মুহূর্তে আমরা এই বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করছি। এই সহযোগিতা রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, অর্থ, বিনিয়োগ, পরিবহন, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত। চুক্তিতে গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবা তথ্য বিনিময়ের বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। এই বিস্তৃত কৌশলগত চুক্তিটি জানুয়ারিতে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টরা স্বাক্ষর করেছিলেন। কার্যকর হওয়ার আগে মস্কোর সংসদে ভোটদান প্রয়োজন ছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আসন্ন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে এটি এসেছে।
নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব কাঁপানো সামরিক মহড়া। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সমুদ্রে শক্তি প্রদর্শন করতে চলেছে। ভারত মহাসাগরে শুরু হচ্ছে এক অবিশ্বাস্য শক্তি প্রদর্শনের খেলা। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে বিশাল নৌ মহড়ার পরিকল্পনা করেছে, যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। এই মহড়ার নাম সিকিউরিটি বেল্ট 2025, যেখানে চীনের অত্যাধুনিক টাইপ 052D ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ থাকবে। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধজাহাজ মোতায়েন করবে, আর ইরান নিয়ে আসবে বিপ্লবী গার্ড কর্পসের শক্তিশালী নৌ ইউনিট। বিশ্বব্যাপী নজর কাড়া এই সামরিক মহড়া কেবল প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? এই বিশাল সামরিক মহড়া হবে ইরানের চাবাহার বন্দরের কাছে, যেখানে 3 দেশের নৌবাহিনী একসঙ্গে বিভিন্ন কৌশল চর্চা করবে। এ যেন এক নতুন শক্তি জোটের উত্থান। মহড়ার মূল লক্ষ্য বলা হয়েছে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি ও জলদস্যুতা দমন। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি পশ্চিমাদের জন্য এক স্পষ্ট বার্তা। মহড়ার গোপন এজেন্ডা কি? বিশেষজ্ঞরা মনে করছেন চীন, রাশিয়া ও ইরান এই মহড়ার মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রকাশ করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ত্রিপক্ষীয় জোটকে উদ্বেগের চোখে দেখছে। কারণ এই অঞ্চলে হরমুজ প্রণালী রয়েছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বিশ্ববাজারে তেলের দামের উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। চীনের সর্বাধুনিক যুদ্ধজাহাজ টাইপ 052D। চীন এই মহড়ায় মোতায়েন করেছে তার টাইপ 052D গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই জাহাজটি একটি ভাসমান দুর্গ। এতে রয়েছে বাউতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 64টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আকাশ, জল এবং স্থলে আঘাত হানতে সক্ষম এই জাহাজটিকে বলা হয় চীনের এজিস ডেস্ট্রয়ার। রাশিয়ার শক্তিশালী যুদ্ধ জাহাজ। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে শক্তিশালী মার্শাল সাপোসনিক্স ডেস্ট্রয়ার এবং ভারিয়া ক্রুজার মোতায়েন করতে পারে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়ার এই উপস্থিতি পশ্চিমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। ইরানের বিস্ময়কর প্রতিরোধ। ইরান আনতে পারে বিপ্লবী গার্ড কর্পসের অত্যাধুনিক জামারান ফ্রিগেট এবং আলবোর্জ যুদ্ধজাহাজ। এই মহড়া ইরানের জন্য একটি শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম, যেখানে তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ। বিশ্লেষকরা বলছেন এটি কেবল মহড়া নয়, বরং বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলানোর কৌশল। চীন, রাশিয়া ও ইরান 3 দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? তারা কি এই জোটের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে, নাকি আরও বড় নৌ মহড়া চালাবে? ইতিমধ্যে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে টহল জোরদার করেছে। এই মহড়ার ভবিষ্যৎ কি? বিশ্বের নজর এখন এই মহড়ার দিকে। এটি কি শুধুই এক প্রশিক্ষণ, নাকি ভবিষ্যতের সংঘাতের প্রস্তুতি? আগামী কয়েকদিনেই হয়তো এর আসল রহস্য উন্মোচিত হবে।